नमस्कार बंधुरा सबाई केमन आछेन आमी बिनाल आमी 5 बछरेर बेशी समय धरे शेयर बाजारेर साथे जुक्त आछि। आजकेर एई भिडियोते आमरा आलोचना करब आजकेर बाजार निये एबं आमादेर बाजारेर परबर्ती मुभमेंट कि होते पारे सेटाओ आजकेर एई भिडियोते आमरा इन डिटेल्से आलोचना करब। देखुन आगेर भिडियोते आमरा एकटा इम्पोर्टेंट डेटा निये एनालाइसिस करेछिलाम, सेखाने आमरा आलोचना करेछिलाम एफआईआई एबं डिआईआई एर ट्रेडिंग एक्टिविटिर एकटा डेटा निये इन डिटेल्से एनालाइसिस करेछिलाम। सेखाने आमरा लक्ष्य करेछिलाम যে এফআইআই এর তরফ থেকে মার্কেটে যে সেলিং প্রেসারটা লাস্ট কিছু মাস ধরে আমরা লক্ষ্য করছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে মার্কেটে কমছে এবং আমি আপনাদেরকে বলেছিলাম তাদের তরফ থেকে পুনরায় মার্কেটে আবার বাইং লক্ষ্য করা যেতে পারে। সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আস্তে আস্তে মার্কেটে কিন্তু তাদের তরফ থেকে আবার বাইং আসছে এবং সেটার কারণে মার্কেটে কিন্তু একটা স্ট্রেংথ আবার লক্ষ্য করা যাচ্ছে। মার্কেটে একটা খারাপ নিউজের জন্য মার্কেটকে অনেক বড় ধরনের একটা পতন হওয়ার মার্কেটে একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেটা হয়নি যেহেতু এফআইআই তাদের বাইংটা করছে সেটার কারণে কিন্তু মার্কেটে তত বড় ধরনের সেলিংটা আর হয়নি। তো এখানে কি হয় যে এফআইআই যখন বাইং করা শুরু করে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের ভিতরে অটোমেটিক একটা স্ট্রেংথ জেনারেট হয়ে যায়। এটা কিন্তু আমরা আগের ভিডিওতেও ডিটেলসে সেটা আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন ফান্ডামেন্টাল রিজন ছিল আর টেকনিক্যাল চার্ট কি বলছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফআইআই ডিআই এর ট্রেডিং অ্যাক্টিভিটি ডেটাটা। তো এখানে জাস্ট একবার ওপেন করে নিলাম, ডিটেলসে আর আলোচনা করছি না। এখানে জাস্ট আমি এখানে দেখিয়ে দেবো যে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি তাদের বাইংটা আবার চালু করেছে। 10ই অক্টোবরে আমরা লক্ষ্য করেছি যে এখানে 459 কোটি টাকা কিন্তু তাদের তরফ থেকে একটা বাইং এখানে লক্ষ্য করা গিয়েছে এবং ডিআইআই কিন্তু এখানে কন্টিনিউয়াসলি বাইং করে যাচ্ছে মার্কেটে। তারা কিন্তু এখানে এফআইআই এবং ডিআইআই দুজনের তরফ থেকেই কিন্তু এখানে বাইং লক্ষ্য করা গিয়েছে এবং এখানে ইনফ্লো আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটের ভিতরে বার গ্রাফ আমাদেরকে ইনফ্লো এখানে দেখাচ্ছে। তো এখানে যে সেলিং প্রেসারটা আস্তে আস্তে কমছে সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং এখানে পুনরায় এদের তরফ থেকে এফআইআই এর তরফ থেকে বাইং হতে পারে সেটাও কিন্তু আমরা ডিটেলসে অ্যানালাইসিস করেছিলাম। তো আসুন কোন কোন ফান্ডামেন্টাল রিজন রয়েছে এটা ছাড়া সেটা একটু আলোচনা করে নিই। তো দেখুন মেইনলি যে ফান্ডামেন্টাল রিজন এখানে রয়েছে সেটা হচ্ছে ইউএসএ এবং চীনের যে ট্রাইব যে প্রবলেমটা চলছে সেটাই কিন্তু মেইন ফান্ডামেন্টাল রিজন। এছাড়া কিন্তু মার্কেটে তেমন কোনো ফান্ডামেন্টাল রিজন নেই। এখানে কি হয়েছে, তো এখানে আগে চীনের উপর কিন্তু আমেরিকা 30% ট্যারিফ লাগিয়েছিল, পরে সেটাকে কিন্তু জানানো হয়েছে যে 100% পুনরায় ট্যারিফ লাগানো হবে। তো এটার কারণে কিন্তু মার্কেটে বড় ধরনের একটা প্যানিক লক্ষ্য করেছি। অল ওভার গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ভালো ধরনের পতন লক্ষ্য করেছি। আমাদের মার্কেটে কিন্তু তেমন ধরনের পতন আমরা লক্ষ্য করিনি। এফআইআই যেহেতু আমাদের মার্কেটে পুনরায় বাইং করা শুরু করেছে, বাইব্যাক করা শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের ভিতরে ভালো একটা স্ট্রেংথ কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তো এখানে কিন্তু 130% ট্যারিফ কিন্তু লাগিয়ে দিয়েছে আমেরিকা চীনের উপরে এবং এটা 1 নভেম্বর থেকে কিন্তু কার্যকর হওয়া শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু মার্কেটের ভিতরে ভালো একটা প্যানিক আমরা লক্ষ্য করেছি। তাছাড়া সেকেন্ড আর একটা রিজন রয়েছে সেটা হচ্ছে গোল্ডের প্রাইস। তো এখানে গোল্ডের প্রাইসটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, সেটার কারণে কিন্তু মার্কেটের ভিতরে একটা আমরা এখানে প্যানিক লক্ষ্য করতে পেরেছি। তো এটাই কিন্তু ফান্ডামেন্টাল রিজন, এছাড়া তেমন কিছু ফান্ডামেন্টাল রিজন মার্কেটে নেই। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেকনিক্যাল কি রিজন রয়েছে সেগুলো নিয়ে আসুন আলোচনা করিনি। তো এখানে প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাউ অ্যান্ড জোন্সের চার্টটা নিয়ে আলোচনা করব। তো আমি এখানে ডাউ অ্যান্ড জোন্সের চার্টটা ওপেন করে নিয়েছি, ডের ক্যান্ডেলস্টিকটা এখানে সিলেক্ট করে নেব। তো দেখুন ডাউ অ্যান্ড জোন্স এখানে ব্রেকআউট হওয়ার পর কন্টিনিউয়াসলি কিন্তু রাইজিং করছিল। তো এখানে আমরা সেটা আলোচনা করেছিলাম ডাউ জোন্স কিন্তু এই 9 মুভিং এভারেজের উপর দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। যেহেতু এখানে একটা খারাপ যে নিউজ ট্যারিফের যে নিউজটা এসেছে সেটার কারণে কিন্তু এখানে বড় ধরনের একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আমরা এখানে লক্ষ্য করছি। তো এটা রিজন কিন্তু জাস্ট নিউজ। তো এখানে আপনি লক্ষ্য করছেন যে কাছাকাছি কিন্তু একটা সাপোর্ট লেভেল অলরেডি রয়েছে। তো এই সাপোর্ট লেভেলে যদি সাপোর্ট নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। এখান থেকে যদি বাউন্স ব্যাক করে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের ভিতরেও কিন্তু একটা পজিটিভ ভাইব আমরা লক্ষ্য করতে পারি। এটা যদি ব্রেক করে যায় সেক্ষেত্রে কিন্তু আবার মার্কেটের ভিতরে আবার একটা নেগেটিভ ভাইব কিন্তু চলে আসবে, সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা নিয়ে আর তেমন কিছু আলোচনা করব না। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশের যে ইন্ডেক্স রয়েছে নিফটি 50 সেটা নিয়ে কিন্তু আসুন আমরা ডিটেলসে একটু আলোচনা করে নিই। তো এখানে আমি নিফটি 50 ইন্ডেক্সটা এখানে ওপেন করে নিয়েছি এবং এখানে ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে উইকলি বেসিসে একবার চেক করে নেব আউটলুকটা কেমন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে উইকলি লাস্ট সপ্তাহে যে ক্যান্ডেলস্টিকটা এখানে পড়েছে সেটা কিন্তু হেভি বুলিশ ক্যান্ডেলস্টিক কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। মার্কেটের ভিতরে একটা পুনরায় যে পজিটিভ
ইন্ডিকেশন রয়েছে সেটা কিন্তু লাস্টের সপ্তাহের যে ক্যান্ডেলস্টিকটা রয়েছে সেটা দেখে কিন্তু একটা ধারণা এখানে পাওয়া যাচ্ছে। এবার আসুন দেখে নিই ডের ক্যান্ডেলস্টিক আমাদেরকে কি বলছে। ডের ক্যান্ডেলস্টিকে দেখা যাচ্ছে যে এখানে দেখুন এই জায়গাটায় কিন্তু একটা ব্রেকআউট করার সম্ভাবনা মার্কেটে তৈরি হয়েছিল, এবং আমি আগের ভিডিওতেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম এই মুহূর্তে সাথে সাথে বাইং করবেন না, কোনো যদি নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আবার একটা ফল হতে পারে, সেটা কিন্তু আমি বলেছিলাম। আগের ভিডিওতে যারা দেখেছিল তারা কিন্তু সেখানে একটা আইডিয়া পেয়ে গিয়েছিল। এবার এই নিউজটা আসার কারণে কি হয়েছে, মার্কেট কিন্তু এখান থেকে জাম্প করেছে, বাট মার্কেটের ভিতরে যে পজিটিভ ইন্ডিকেশনটা এখনো রয়েছে, মার্কেট এফআইআই ব্যাক করছে, তো সেক্ষেত্রে কিন্তু মার্কেটের ভিতরে ভালো ধরনের একটা পজিটিভ ইন্ডিকেশন রয়েছে। মার্কেট কিন্তু তেমন ধরনের কোনো ফল আমাদের মার্কেটে লক্ষ্য করা যায়নি। অন্যান্য দেশের অন্যান্য মার্কেটে আমরা লক্ষ্য করেছি, বাট আমাদের দেশের মার্কেটে কিন্তু আমরা তেমন বড় ধরনের ফলিং এখানে লক্ষ্য করতে পারিনি। এখানে কি হয়েছে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এখানে বুঝতে পারবেন। এখানে আপনি লক্ষ্য করতে পাচ্ছেন এখানে যে মুভিং এভারেজটা লাগানো রয়েছে এটা কিন্তু 9 মুভিং এভারেজ লাগানো রয়েছে, এবং এই প্রাইসটা কিন্তু দেখুন আস্তে আস্তে এখান থেকে উপরে গিয়ে 9 মুভিং এভারেজের উপরে সাপোর্ট নিয়েছে। আমি কিন্তু এখানে বলেছিলাম যে 9 মুভিং এভারেজের উপরে সাপোর্ট নিচ্ছে, আমাদের মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করবে, সেটাই কিন্তু এখানে হয়েছে। দেখুন এখানটার থেকে আবার এই জায়গাটা এসছে। দেখুন এটার আসার অ্যাকচুয়াল কারণ কিন্তু ওই যে নিউজটা, টেরিফের যে নিউজটা রয়েছে সেটার কারণেই কিন্তু মার্কেটে এই ফলটা এসছে। তাছাড়া আমাদের মার্কেটের ভিতরে অ্যাকচুয়ালি খুব ভালো ধরনের কিন্তু স্ট্রেংথ এখানে রয়েছে। দেখুন এখান থেকে কিন্তু এই গ্যাপ ডাউনটা হয়েছে, মানে 4 ঘন্টার ক্যান্ডেলস্টিকে ভালো এটা দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু গ্যাপ ডাউন করে এই রেড ক্যান্ডেলস্টিকটা এখানে পড়েছে, এবং এটা কিন্তু 9 মুভিং এভারেজের উপরে অলরেডি এখানে একটা সাপোর্টও নিয়েছে, সেহেতু কিন্তু ভয় পাওয়ার এই মুহূর্তে প্রয়োজন নেই। এখানে আমরা বাইং তাহলে কখন করব? দেখুন এখানে আমাদের বাইং যে মানে লেভেলটা রয়েছে সেটা যেহেতু প্রাইসটা এই লেভেলটা থেকে রিজেকশন হয়েছে, সেহেতু এই লেভেলের উপরে যত সময় না প্রাইস যাবে তত সময় কিন্তু আমরা বাইং করব না। যেহেতু একটা নিউজ চলছে, মার্কেটে একটা ফোমো চলছে, যখন তখন কিন্তু যে কোনো কিছু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেহেতু মার্কেটে নিফটি যদি এই ট্রেন্ড লাইনটা মেনটেন করে, মানে 9 মুভিং এভারেজের উপরে যে ট্রেন্ডটা তৈরি করেছে এটাকে যদি মেনটেন করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই লেভেলটাকেও ব্রেক করে দেবে। লেভেলটা হচ্ছে 25,314। তো মার্কেট যদি এই 25,314 উপরে এখানে যদি ক্লোজ করে দেয় কোনো একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার এই নিফটি 50-র যে সমস্ত টপ কোম্পানি রয়েছে সেগুলোর ভিতরে কিন্তু বাইং করা শুরু করব। যে যা রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আবার বাইং করা শুরু করবেন, এবং আমরা স্টপ লসটা কিন্তু এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা নিচে রাখবো, মানে 25,232-এর যে লেভেলটা রয়েছে এই লেভেলটার নিচে, যেখানটায় সাপোর্ট নিয়েছে নিফটি এখানটায় 9 মুভিং এভারেজের উপরে, এখানটায় কিন্তু স্টপ লস রেখে আমরা কিন্তু আবার স্টকগুলোকে বাইং করা শুরু করব, যেহেতু পজিটিভ ভাইব মার্কেটে রয়েছে। তো এখানে আমরা যদি ডের ক্যান্ডেলস্টিক দেখি তাহলে কিন্তু আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে এখানে কিন্তু ব্রেকআউটটা কিন্তু করেছিল, বাট নিউজের কারণে এখানে ব্রেকআউট কিন্তু ফেল হয়ে গিয়েছে। কিন্তু 4 ঘন্টার ক্যান্ডেলস্টিকে অবশ্যই একটা ভালো ধরনের সাপোর্ট এখানে নিয়েছে। তাহলে আমরা পুরোপুরি আউটলুকটা বুঝে গেলাম। 25,314-র উপরে যখন নিফটি ক্লোজ করবে সেক্ষেত্রে কিন্তু আমরা পুনরায় আবার একটা বাইং করতে পারি। তো আসুন এবার আমরা ব্যাংক নিফটি নিয়ে একটু আলোচনা করে নিই। ব্যাংক নিফটির ভিতরে ভালো স্ট্রেংথ কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং ব্যাংক নিফটিতে আমরা যেমনটা আলোচনা করেছিলাম আমাদের যে অ্যানালাইসিস সেটা কিন্তু খুব ভালো ধরনের কাজ করেছে ব্যাংক নিফটির ভিতরে। তো আসুন দেখে নিই ব্যাংক নিফটির ভিতরে কিন্তু স্টক মানে ব্যাংকিং যে স্টক রয়েছে সেগুলো বাইং করার অপরচুনিটি অলরেডি আমাদের হাতে চলে এসছে। আমরা কিন্তু এবার ব্যাংকিং স্টকগুলোকে বাইং করতে পারি। দেখুন এখানে একবার আলোচনা করে নিই লেভেলগুলো কি রয়েছে। এই ব্যাংক নিফটির ভিতরে কিন্তু একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার যে প্যাটার্ন রয়েছে, যেটা আমরা আগে আলোচনা করেছি, সেটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গিয়েছে। তো দেখুন এখানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার যে প্যাটার্নটা রয়েছে সেটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গিয়েছে, এখানে রিটেস্ট কনফার্ম হয়ে গিয়েছে, এবং যে লেভেলটা এখানে আমরা আলোচনা করেছিলাম এই যে লেভেলটা সেটাও কিন্তু এটার উপরেই কিন্তু ব্যাংক নিফটি চলে এসেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আজকে একটা খারাপ নিউজ থাকা সত্ত্বেও কিন্তু ব্যাংক নিফটি পজিটিভে ক্লোজ করেছে। ব্যাংক নিফটির ভিতরে খুব সুন্দর একটা স্ট্রেংথ কিন্তু রয়েছে, এবং এখানে প্যাটার্ন কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো আমরা কি করব, আমরা কিন্তু ব্যাংক নিফটির ভিতরে বাইং করতে পারি। নিফটির ভিতরে কিন্তু আমরা বাইং করব না এই মুহূর্তে আমরা বাইং কোথায় করব, এই মুহূর্তে আমরা ব্যাংক নিফটির এখানে কিন্তু আমরা বাইং করতে পারি। লেভেল কি রয়েছে, লেভেল নিয়ে আলোচনা করব। লেভেল হচ্ছে এটা, এই যে লেভেলটাই চলছে এই যে 625। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 625-এর উপরে কিন্তু আমরা বাই করতে পারি। এই মুহূর্তে ব্যাংকিং যে স্টকগুলো রয়েছে, ভালো ভালো যে স্টকগুলো রয়েছে, আপনার রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী আপনি ব্যাংকিং স্টককে বাই করতে পারেন, এবং আমাদের যে স্টপ লস থাকবে সেটা কিন্তু কোথায় থাকবে, সেটা আমাদের এই লেভেলটাই থাকবে, সেটা হচ্ছে 55,808।
55,808 নিচে যদি কোনো কারণে ব্যাংক নিফটি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে স্টকের ভিতরে রয়েছে সেখানে কিন্তু আমরা স্টপ লস নিয়ে নেব। এটা ইন্ডেক্স, এটা দেখে কিন্তু আমরা বিভিন্ন স্টকের ভিতরে বেসিক্যালি বাইং সেলিং করে থাকি। তো ব্যাংক নিফটির ভিতরে খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে এবং টার্গেটটাও কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে। টার্গেটটা আমরা যদি এখানে লক্ষ্য করি, এখান থেকে কিন্তু মেজারমেন্ট করে, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, ঠিক এই জায়গাটায় আসছে টার্গেট, ঠিক এইরকম জায়গাটায় আসছে টার্গেট। আমি যদি এখানে আরও একবার দেখিয়ে দিই আপনাদের, তো এটাকে আপনি প্রথমে কি করবেন, প্রথমে এখানটাকে মেজার করবেন, এই লেভেলটাকে মেজার করবেন, তারপর এটাকে কিন্তু শিফট করে যদি আপনি উপরে তুলে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই লেভেলের কাছাকাছি কিন্তু এরকম 58,300 কাছাকাছি কিন্তু এখানে টার্গেটটা হবে। মানে এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হিসেবে যদি আপনি টার্গেট সেট করেন, সেক্ষেত্রে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক নিফটির যে স্টকগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব। আপনারা যদি চান কোন কোন স্টক কিনলে ভালো হয় সেটা নিয়ে আলোচনা করব। আপনি যদি আপনার পছন্দ মতন স্টক কিনতে চান এই মুহূর্তে, সেটা কিন্তু আপনি কিনতে পারেন। এই মুহূর্তে ব্যাংক নিফটির ভিতরে কিন্তু ভালো ধরনের একটা পজিটিভ ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে। স্টপ লস লেভেলটা বলে দিলাম এবং কোথায় বাইং করবেন, মার্কেট যেখানে চলছে এখানেই কিন্তু আপনি বাইং করতে পারেন। এখানে কিন্তু প্যাটার্ন জাস্ট কনফার্ম হয়ে গিয়েছে। তো ওভারঅল যে সিনারিও রয়েছে মার্কেটের সবকিছু ডিটেলসে আলোচনা করলাম। নিফটির কি করতে হবে, নিফটির যে লেভেলটা বললাম ওই লেভেলের উপরে আসলে বাই করব, এবং ব্যাংক নিফটিতে কিন্তু এই মুহূর্তে আমাদের বাইং অপরচুনিটি চলে এসছে। আপনি চাইলে এখানে কিন্তু ব্যাংকিং স্টকগুলোকে বাইং করতে পারেন। তো আশা করছি সবকিছু ডিটেলসে আপনি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।